আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকের ভিডিওটা যারা একদমই আরবি জানেন না তাদের জন্য। মাত্র কয়েক মিনিটে আপনি আরবি বাক্যের একটা ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুরুতে আপনাকে কয়েকটা শব্দ মুখস্থ করে নিতে হবে। দেখেন, আনা আমি, আনা আমি, আনতা তুমি, আনতা তুমি, উরিদু আমি চাই, উরিদু আমি চাই, তুরিদু তুমি চাও, তুরিদু তুমি চাও, উরিদু আমি চাই, তুরিদু তুমি চাও। এখন আপনি চাইলে উরিদু শুরুতে আনা যুক্ত করতে পারেন এবং তুরিদু শুরুতে আনতা যুক্ত করতে পারেন। যেমন আনা উরিদু আমি চাই, আনা উরিদু আমি চাই, আনতা তুরিদু তুমি চাও। তাহলে শুধুমাত্র উরিদু এর অর্থ আমি চাই, আবার আনা উরিদু এর অর্থ আমি চাই। এমনিভাবে তুরিদু এবং আনতা তুরিদু উভয়টার অর্থ হচ্ছে তুমি চাও। তারপর আনা আফহামু আমি বুঝি, আফহামু আমি বুঝি, আবার আনা আফহামু আমি বুঝি, তাফহামু তুমি বুঝো, আনতা তাফহামু তুমি বুঝো, আমালু আমি করি, আবার শুরুতে আনা যুক্ত করে আনা আমালু আমি করি, তা'মালু তুমি করো, আনতা তা'মালু তুমি করো, আযহাবু আমি যাই, আযহাবু আমি যাই, আবার আনা যুক্ত করেও একই অর্থ, আনা আযহাবু আমি যাই, তাযহাবু তুমি যাও, আনতা তাযহাবু তুমি যাও। শুরুতে এই আনা, আনতা, উরিদু, তুরিদু, আনা উরিদু, আনতা তুরিদু, আনা আফহামু, আনতা তাফহামু, আনা আমালু, আনতা তা'মালু, আনা আযহাবু, আনতা তাযহাবু, এর প্রত্যেকটা শব্দ আপনি ভালো করে মুখস্থ করে নেবেন। এখানে খুব বেশি আপনাকে গ্রামার নিয়ে চিন্তা করতে হবে না। হুনা এখানে, হুনা এখানে, হুনাকা সেখানে, হুনা এখানে, হুনাকা সেখানে, ইলা দিকে, ইলা দিকে। তাহলে হুনা এখানে, হুনাকা সেখানে, ইলা দিকে। এবার একসাথে মিলিয়ে বললে আনা আযহাবু ইলা হুনাকা, আনা আযহাবু ইলা হুনাকা আমি সেখানে যাই, আনা আযহাবু ইলা হুনাকা আমি সেখানে যাই। আর যদি আমরা হুনাকার এখানে হুনা নিয়ে আসি, আনা আযহাবু ইলা হুনা আমি এখানে যাই। কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন, কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন, কুল্লুন অর্থ হচ্ছে প্রত্যেক, ইয়াউমুন দিন, দুটা মিলিয়ে একসাথে বললে কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন। আল আমালু কাজ, আল আমালু কাজ, মিলিয়ে বললে আনা আযহাবু ইলাল আমালি কুল্লা ইয়াউমিন, আনা আযহাবু ইলাল আমালি কুল্লা ইয়াউমিন আমি প্রত্যেক দিন কাজে যাই, আনা আযহাবু ইলাল আমালি কুল্লা ইয়াউমিন আমি প্রত্যেক দিন কাজে যাই। এখন আপনি চিন্তা করতে পারেন যে ইলাল আমালি জের হচ্ছে, আযহাবু পেশ হচ্ছে, কুল্লা জবর হচ্ছে, ইয়াউমিন জের হচ্ছে, এই জবর জের পেশ আমি কিভাবে ঠিক করব? প্রথম কথা হচ্ছে আপনি যদি আরবি পড়তে চান তখন আপনাকে এই জবর জের ঠিক করতে হবে। আর যদি আপনি আরবি বলতে চান তাহলে এই জবর জের আপনার তেমন একটা প্রয়োজন নেই। আপনি যদি আরবদের কথাও শুনেন, আরবরা সাধারণত তাদের দৈনন্দিন জীবনে যেভাবে কথা বলে, তাদের কথাটা যদি আপনি ফলো করেন, দেখবেন তাদের এই জবরজের খুব বেশি ব্যবহার তারা করে না। এভাবে বলে যে আনা আযহাব ইলাল আমাল কুল্লা ইয়াউম, আনা আযহাব ইলাল আমাল কুল্লা ইয়াউম, আনা আযহাবু ইলাল আমালি কুল্লা ইয়াউমিন, এই যে প্রত্যেকটা জবরজের দিয়ে আসলে এভাবে কথা বলাটা অনেক কঠিন, এভাবে কথা বলাটা অনেক কঠিন। আর এই যে প্রত্যেকটা জবরজের চিন্তা ফিকির বা এই জবরজের চিন্তায় লেগে গেলে আপনার কথা বলা আর হবে না। অনেকেই আছেন যে কথা বলতে চান কিন্তু এই জবরজের চিন্তার ভিতরে ঢুকে যান, এরপরে আর কথা বলা হয় না। যদি আপনি বলতে গিয়ে, ধরুন আপনি আরবিতে কথা বলছেন, এখন আনা আজ হাবুর জায়গা আজ হিবু বলে ফেলেছেন, এটা তেমন একটা দোষের না। কথা বলার সময় একটু আধটু ভুল হয়, এটা আমরা যে অনারবি এই জন্য ভুল হচ্ছে এমন না, আরবদেরও ভুল হয়। আপনি আরবদের সাথে কথা বলে দেখবেন তাদেরও এই ভুল হয়, এবং এটা কোনো দোষের না। তা আনা আযহাব ইলাল আমাল কুল্লা ইয়াউম,
আনা আযহাব ইলাল আমাল কুল্লা ইয়াউম, এভাবে বলে ফেলতে পারেন। তাহলে এটা নিয়ে আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না। প্রথম প্রথম চেষ্টা করবেন যে আপনি আপনার কথাটা অন্যকে বোঝাতে পারছেন কিনা। খুব বেশি বিশুদ্ধতা নিয়ে চিন্তা করবেন না, যে আপনার কথাটা অন্য মানে বুঝতে পারছে কিনা, আপনি কি বোঝাতে চাচ্ছেন, আপনার মনের ভাবটা। মনের ভাব এটাকে বলে মাফির দমির, মানে আপনার মনের ভিতরে যেটা আছে। মাফির দমির মানে মনের ভিতরে যেটা আছে। এই মাফির দমির বা মনের ভিতরে যেটা আছে এটা অন্যকে বোঝাতে চাচ্ছেন আপনি, কিন্তু সে বুঝতে পারছে কিনা, এতটুকু প্রথম প্রথম খেয়াল করেন। প্রথমে যদি চান যে আমি প্রত্যেকটা শব্দ বিশুদ্ধভাবে বলবো, তাহলে এটা আজীবনও হবে না। ঠিক আছে, আপনি ভুল ভালই বলেন কিন্তু বলতে থাকেন, মানে সবসময় বলেন, ভুল হয় হোক। এখানে মূল ফোকাসটা, মূল টার্গেটটাই থাকবে আপনার বলা। ভুল হচ্ছে, হোক, ওটাকে স্কিপ করেন। আপনি আধাবুর জায়গায় আধিবু বলছেন, আধুবু বলছেন, বলেন। ইলাল আমাল, ইলাল আমালা বলছেন, বলেন। ঠিক আছে, এই বলতে বলতে যখন একটা অভ্যস্ত হয়ে চলে আসবে, তখন আপনি বিশুদ্ধতার প্রতি ফোকাস করতে পারেন, তখন এটা সহজে আপনি বিশুদ্ধ করে নিতে পারবেন। আর তাছাড়া আরবদের থেকে বেশি বিশুদ্ধ হওয়ার তো প্রয়োজন নেই। আরবরাই কথা বলার সময় দেখবেন যে অনেক ভুল করছে, তো এই ভুলটা অনুরোধ করতেই পারে। যারা ভাষাভাষী তারাই যখন ভুল করছে, এবং তাদের কথা বলার ক্ষেত্রে এটা স্বাভাবিক ব্যাপার, তো এটা আপনিও স্বাভাবিকভাবেই নেন। আপনি আরবি ইবারত যখন পড়ছেন, সেটার সাথে আরবি কথা বলাটাকে মিলায়েন না, দুটো সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তাহলে আনা আযহাবু ইলাল আমালি কুল্লা ইয়াউম, আমি প্রত্যেক দিন কাজে যাই। সবাহুন সকাল, সবাহুন সকাল, কুল্লা সবাহিন প্রতি সকালে, কুল্লা সবাহিন, কুল্লুন মানে প্রত্যেক, তা কুল্লা সবাহিন প্রতি সকালে। তা আমি প্রতি সকালে সেখানে যাই। আনা আযহাবু ইলা হুনাকা কুল্লা সবাহিন, আনা আযহাবু ইলা হুনাক কুল্লা সবাহ, আনা আযহাব ইলা হুনাক কুল্লা সবাহ, এভাবে বলেন, কোনো সমস্যা নেই। তুমি প্রতি সকালে সেখানে যাও। আনতা তাযহাবু ইলা হুনাকা কুল্লা সবাহ, আনতা তাযহাবু ইলা হুনাকা কুল্লা সবাহ। এটা আপনি এভাবে বলতে পারেন, আনতা তাযহাব ইলা হুনাক কুল্লা সবাহ, আনতা তাযহাব ইলা হুনাক কুল্লা সবাহ। এই আনতা আঞ্চলিক ভাষায় গিয়ে বিভিন্ন রকম হয়ে যায়। ইনতা, উনতা বিভিন্ন রকম হয়। এই যে তাযহাব, এটা বিশুদ্ধ তাযহাব। এটা আঞ্চলিকতার ভিতরে গিয়ে কখনো তিযহাব হয়ে যায়, তুযহাব হয়ে যায়, বিভিন্ন রকম পরিবর্তন হয়ে যায়, এটা আঞ্চলিকতায়। তা আপনি যদি বিশুদ্ধ আরবিটা শিখতে পারেন, তাহলে আপনি আঞ্চলিকতা যে ভাষাটা আছে অল্প দিনের ভিতরে ধরে ফেলতে পারবেন। আপনার বিশুদ্ধটা যদি আয়ত্ত থাকে, তাহলে আপনি যে কোনো আঞ্চলিকতা, চাই সেটা মানে ইমারতি হোক, মানে দুবাইয়ের ভাষা হোক, বা আরব আমিরাতের ভাষা হোক, এটা মাসরি হোক মানে মিশরি হোক আর কি, বা সৌদি আরবের হোক, ওমানের হোক, লিবিয়ার হোক, এই প্রত্যেকটা ভাষা কিন্তু আঞ্চলিকতার দিক থেকে ভিন্ন ভিন্ন। আপনি একটা শিখে যে আরেকটাকে ধরতে পারবেন, এমনটা বলা যায় না। তবে আপনি যদি বিশুদ্ধটা শিখেন, তাহলে আপনি অল্প দিনের ভিতরে যে অঞ্চলে থাকছেন বা যে অঞ্চলে যাবেন, সেটা আপনি ধরতে পারবেন। আর যদি আপনি বিশুদ্ধটাও না জানেন, তাহলে ওই আঞ্চলিকতা ধরতে আপনার অনেক সময় লেগে যাবে। কিন্তু আপনি যদি বিশুদ্ধ ফুসহাটা শিখে যান, তাহলে হবে কি, আপনি যেটা আঞ্চলিকতা আছে সেটা অল্প দিনে ধরে ফেলতে পারবেন এবং বলতে পারবেন। তা আনতা তাযহাবু, তো এখানে আপনি আনতা শিখেছেন, এখন গিয়ে শুনলেন যে ওটা বলছে ইনতা, তাহলে আপনি সহজে ধরতে পারবেন যে আনতা শিখেছিলাম ওইটা এরা ইনতা বলছে। আপনি ব্যবহার দেখলে বুঝে ফেলবেন যে আপনাকে লক্ষ্য করে বলছে ইনতা। তা আপনি যদি ভাবেন যে ইনতা তো কোনো শব্দ নেই, তাহলে বুঝবেন যে এটা আনতাকে ওরা আঞ্চলিকতার ভিতরে ইনতা বানিয়ে ফেলেছে। আবার তাযহাবু, এখন আপনি যে দেখছেন যে তিযহাব বলছে, ইনতা তিযহাব। এখন ইনতা তিযহাব তো কোনো শব্দ হয় না, কোনো ফেল, এই তিযহাব এরকম হবে না। তখন আপনি বুঝবেন যে এটা হচ্ছে তাযহাবু, এটা তাযহাবু ওরা তিযহাব বানিয়ে ফেলেছে, তাযহাবু তিযহাব বানিয়ে ফেলেছে। এভাবে আপনি যদি বিশুদ্ধটা শিখেন, তাহলে আঞ্চলিকতাটা সহটা সহজে বুঝতে পারবেন। যাই হোক, তাহলে আনতা তাযহাবু ইলা হুনাকা কুল্লা সাবাহ, হাদা, ইহা এটি, হাদা, ইহা এটি। এটা যদি আমরা আমালু দিয়ে বলি, আনা আমালু হাদাল আমালা হুনাকা কুল্লা সাবাহ, আনা আমালু হাদাল আমালা, আমি এই কাজটা করি, হুনাকা সেখানে, কুল্লা সবাহ মানে প্রত্যেক সকালে, প্রতি সকালে আমি এই কাজটা সেখানে করি। আনা আমাল হাদাল আমাল হুনাক কুল্লা সবাহ, এভাবে বলতে পারেন। আনা আমাল হাদাল আমাল হুনাক কুল্লা সবাহ, মানে প্রথম প্রথম দিকে আপনি এভাবেই বলেন।
আনা আফহামু আমি বুঝি, আনতা তাফহামু তুমি বুঝো, জাইয়িদান ভালোভাবে, জাইয়িদান ভালোভাবে। এখন এই তিনটাকে আপনি মিলিয়ে বলেন, আনা আফহামু জাইয়িদান আমি ভালোভাবে বুঝি, আনা আফহামু জাইয়িদান আমি ভালোভাবে বুঝি, আনতা তাফহামু জাইয়িদান তুমি ভালোভাবে বুঝো, আনতা তাফহামু জাইয়িদান তুমি ভালোভাবে বুঝো। কুল্লা শাইইন প্রত্যেক জিনিস, কুল্লা শাইইন প্রত্যেক জিনিস। এখন মিলিয়ে বললে, আনা আফহামু কুল্লা শাইইন জাইয়িদান, আনা আফহামু কুল্লা শাইইন জাইয়িদান আমি প্রত্যেক জিনিস ভালোভাবে বুঝি, তুমি প্রত্যেক জিনিস ভালোভাবে বুঝো, তুমি প্রত্যেক জিনিস ভালোভাবে বোঝো। আনতা তাফহামু কুল্লা শাইইন জাইয়িদান, আনতা তাফহামু কুল্লা শাইইন জাইয়িদান। আল কুরআনু কুরআন, আল কুরআনু কুরআন, আনা আফহামুল কুরআনা জাইয়িদান, আনা আফহামুল কুরআনা জাইয়িদান আমি কুরআন ভালোভাবে বুঝি। সেটা বলতে পারেন আনা আফহাম আল কুরআন জাইয়িদান, প্রত্যেকের সাকিন করেন, প্রাথমিক অবস্থায় এমনটা করতে পারেন, আনা আফহামুল কুরআন জাইয়িদান তুমি কোরআন ভালোভাবে বুঝো, আনতা তাফহামুল কুরআনা জাইয়িদান, আনতা তাফহামুল কুরআন জাইয়িদান আনা আফহামুল কুরআন জাইয়িদান। আল লুগাতুল আরাবিয়্যাতু আরবি ভাষা, আল লুগাতুল আরাবিয়্যাতু আল লুগাতু ভাষা, আল আরাবিয়্যাতু আরবি আরবি ভাষা, আল লুগাতুল ইনজিলিজিয়্যাতু ইংরেজি ভাষা, আল লুগাতুল ইনজিলিজিয়্যাতু ইংরেজি ভাষা, আল লুগাতুল ইয়াবানিয়্যাতু মানে জাপানিজ ভাষা। এইভাবে লুগার পরে ওই ভাষাটা যুক্ত করলে ওই ভাষার অর্থটা হয়ে যাবে। তাহলে আল লুগাতুল আরাবিয়্যাতু আরবি ভাষা, আনা আফহামুল লুগাতাল আরাবিয়্যাতা জাইয়িদান আমি আরবি ভাষা ভালোভাবে বুঝি, আনা আফহামুল লুগাতাল আরাবিয়্যাতা জাইয়িদান আমি আরবি ভাষা ভালোভাবে বুঝি। আনতা তাফহামুল লুগাতাল আরাবিয়্যাতা জাইয়িদান তুমি আরবি ভাষা ভালোভাবে বোঝো, আনতা তাফহামুল লুগাতাল আরাবিয়্যাতা জাইয়িদান তুমি আরবি ভাষা ভালোভাবে বোঝো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরবি ভাষা এবং কোরআন ভালোভাবে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।